জানো তো, বিয়ার আগে আমি একটা কথা সবার মুখে শুনতাম, দেখ তুই এখন যে সুখগুলা করতে পারতাছস না, যে সুখটা পাইতাছস না, সেটা দেখবি তোর বিয়ার পরে ঠিক হইব। জানি না কথাটা কত সত্যি। হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আমার আরেকটা মিনি ব্লগে তুমগো সবাইরে স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে সোজা গেছিলাম রান্নাঘরে আশিবাসি কাজ করে, কারণ আমার তাড়াতাড়ি রান্না করতে লাগবো। এখন আবার অনেকে ভাববা যে বৃহস্পতিবার দিন এত সকাল সকাল কাজ করার কারণটা কি? বৃহস্পতিবার দিন তো আমার ক্লাসও থাকে না, আমি ধীরে সুস্থিরে কাজ করতে পারি। কিন্তু না, সেদিন একটু তাড়াতাড়ি কাজ করতেছিলাম, কারণ আমি গেছিলাম সিংড়ি মেলা ঘুরতে দিনের বেলা। আর জানো তো, সেদিন আমি তপনের সাথে ঘুরতে যাইনি, সেদিন গেছিলাম আমার ক্লাসের ম্যামের সাথে আর কিছু স্টুডেন্টের সাথে। তবে সবাইরই কওয়া হয়েছিল, কিন্তু কেউ কেউ নিজের ফ্যামিলির অসুবিধার লেগে আসতে পারে নাই। তো আমরা কয়জনে বাইরে গেছিলাম, সাথে নন্দিনীর ভাইও গেছিল। আমরা সবাই মিলা একসাথে চিংড়ি মেলা দেখতে গেছিলাম। সেদিন তো রাত্রেবেলা চিংড়ি মেলা তোমার কাছে শেয়ার করছি, আজকে শেয়ার করুম তোমার দিনের বেলা চিংড়ি মেলা। প্রথমে ঢুকতেই পুতুলগুলো দেখা তো এত ভালো লাগতেছিল, ইচ্ছা করছিল একটা কিনি। তো ভাবলাম যে কাল লিগেই বা কিনুম, মেয়েটা তো বাড়িতে থাকে না, আইনা যে দেখায়া যে কাউরে খুশি করে দিমু সেটার ব্যবস্থা নাই, তার লিগে আর কিনি নাই। প্রথমে গেছিলাম মন্দিরের ভিতরে, আর বৃহস্পতিবার দিন না উপাস থেকে গেছিলাম দেখা মন্দিরের ভিতরে গিয়া মহাদেবরে পূজা করতে পারছি, মনটা খুব ভালো লাগছে। পূজা করে সোজা মেলার ভিতরে গেলাম, আর মেলাতে ঢুকে প্রথমে দেখলাম এই ফুলগুলা দেখতে এত ভালো লাগতেছিল, কিন্তু আমি আনুম কিভাবে? আমার আইনা তো রাখার জায়গায় নেই, আমার যে ঘর এখানে এখন কোনো জিনিস রাখার মতন না, সব কিছু ভাঙাচোরা অবস্থায় আছে। যাই হোক, ফুলগুলা দেখে একটু আফসোসও করলাম, তারপরে গেলাম গা আখের রস খাইতে। আর আখের রসটা খাইতে আমি যে এত ভালোবাসি, গরমের দিন মানে আখের রস। জানি না, অনেকেই দেখি কোল্ড ড্রিঙ্কস কিনা খায়, আমার ওইসবে পোষায় না, আমি আখের রস মানে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে দেখলাম এই কানের গুলা এত সুন্দর লাগতেছিল, কানের গুলা কিন্তু আনার উপায় নেই, আনলেই কি ওই ওকেশন ছাড়া তো আমি আর কিনা কানের পরি না। তবে দেখতে আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল আমি অনেক কানের কালেকশন করতাম, মেলা মানে আমি কানের কালেকশন করে নিয়ে আসতাম। আর হ্যাঁ, ভিডিও শুরুতে যে কইলাম যে অনেকে কয় যে যেই সুখটা মেয়েরা বাপের বাড়ি করতে না পারে সেটা বিয়ার পরে গিয়া শ্বশুর বাড়িতে করে। দেখো, শ্বশুর বাড়িতে করে কিনা সেটার অভিজ্ঞতা আমার নাই। হ্যাঁ, তবে এই কথাটা কইতে পারি যে আমি তপনের সাথে বিয়া হওয়ার পর আমি অনেক কিছু এক্সপেরিয়েন্স করছি, আর অনেক কিছু নতুন করে দেখছি। যেমন আগে বিয়ার আগে মানে আমি আমার বাবার কাছে থাকা অবস্থায় ছোটবেলা অনেক ধরনের স্কুলে ফাংশন হইতো, অনেক ধরনের পিকনিক হইতো, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হইতো। আমার বাবা কোনোদিনও আমারে অ্যালাউ করতো না এই কাজগুলাতে, কারণ তখন বয়সটাও ছোট আছিল, আর হয়তো বাবা ভয় পাইতো। এখন মা হইছি, সেই ব্যাপারটা আমারও মাথায় খেলে, হয়তো বাবা ভয় পাইতো, তার লিগে যাইতে দিত না। কিন্তু তপন আমারে সব কিছু দেখাইছে, সব কিছু যেগুলো আমি মেয়ে অবস্থায় পাই নাই, ওগুলা কিন্তু আমি বিয়ার পরে এক্সপেরিয়েন্স করতে পারছি, বা আমি পুরাপুরি এনজয় করতে পারছি। এটার লেগেই কথাটা আমি ভিডিও শুরুতে কইছিলাম। তো এইভাবে সারাদিন মেলাতে কাটাইলাম, যা যা কিনার কিনলাম, কিনা তারপরে বাড়িতে এসে পড়লাম সবাই মিল্লা। আর মেলায় গিয়া আমার মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, মুখটা পুরো জ্বলতেছিল, তার লেগে ঘরে এসাম ধুইয়া ভালো কইরা মুখের মধ্যে অ্যালোভেরা জেল লাগাই নিলাম। তো দ্যাটস ইট ফর টুডে, দেখাবো নেক্সট ব্লগ।